একটা অপারেটর একদিনে তার লেটের আমরা এটা হচ্ছে কি করা হচ্ছে আমাদের ক্যালকুলেশন করা এভারেজে, আমরা সবাই মিলে এভারেজে ক্যালকুলেশন করা। একটা অপারেটর প্রতিদিন সকালবেলা গড়ে 8 মিনিট পরে কাজ শুরু করতেছি। একটা অপারেটর বিফোর লাঞ্চ মানে লাঞ্চের আগে এভারেজে 9 মিনিট সে কাজ করতেছে না, ওয়াশরুমে যাবে, ফ্রেশ হবে, হয়ে এরপরে 5 মিনিট আগে ফ্লোর খালি হয়ে যায়, সব মিলিয়ে এভারেজে 9 মিনিট সে কাজ করতেছে না। লাঞ্চের পরে এভারেজ 7 মিনিট, আবার ছুটির টাইমে সে এভারেজ 8 মিনিট নষ্ট করতেছে, ওয়াশরুমে যাবে, ফ্রেশ হবে, হাওয়া মারবে শরীরে। তো একটা অপারেটর আমাদের প্রতিদিন 32 মিনিট সময় সে এইভাবে কাটাই দিতেছে। এখন হিসাব করেন, একটা অপারেটর 32 মিনিট হলে আমাদের 1100 অপারেটরে টোটাল 35,200 মিনিট এখানে কিন্তু চলে যাচ্ছে। এরপর আসছে আমি এক মাসে কত আসে আমাদের 9,15,200 মিনিট। এক মাসে আমাদের এত মিনিট লস হচ্ছে। আমি যদি এক বছর হিসাব করি কত আছে আমি 1 10 শতক সহস্র লক্ষ নিযুত কোটি 1,09,82,400 মিনিট যেটা আমাদের লস হচ্ছে। শুধু আমরা কিন্তু দেখতেছি 5 মিনিট 4 মিনিট পরে কাজ করতেছি, কিন্তু অটোমেটিকলি বছর শেষে কত হয়ে দাঁড়াইছে বিশাল অ্যামাউন্ট। এরপরে এক বছরে অপারেটরের প্রোডাকশন লস, আমি ওই ক্যালকুলেশনে এই যে মিনিটটা লস, এই মিনিটের ক্যালকুলেশনে যদি আমরা পিস প্রোডাকশন ধরি তাহলে আমাদের পিস প্রোডাকশন লস হচ্ছে 13,72,800 পিস এক বছরে প্রোডাকশন লস হচ্ছে। এটা যদি আমি এক বছরের এই প্রোডাকশনে যদি সিএম ক্যালকুলেশন করি তাহলে আমাদের সিএম আসছে 41,14,400 সিএম লস হচ্ছে এটা। আমি যদি এক বছরে বাংলা টাকা হিসাব করি আমার সেখানে 50,24 টাকা লস হচ্ছে। এই সকালে লেট, লাঞ্চে লেট, এই লেট থেকে আমাদের 50 কোটি টাকা বছরে লস হচ্ছে। তো টাইম ম্যানেজমেন্ট কি আমাদের গুরুত্ব আছে কি নাই? আছে স্যার। তাহলে টাইম ম্যানেজমেন্ট শুধুমাত্র নিজের না, আমার লোকজনের জন্য টাইম ম্যানেজমেন্টটা প্রপারলি করে, এর জন্য উৎসাহিত করবে কে? সুপারভাইজার। মনে করেন আপনি সকালবেলা 10 মিনিট 15 মিনিট আগে আসলেন, আসার পরে আপনার কাজ হচ্ছে না রেজিস্টার বা নোটবুক হাতে দেওয়া, কোন অপারেটরটা সে একটু লেট করে আসতেছে আপনি নাম নোট করলেন, আজকে নোট করেন, ছুটির পর একটু পরে বললেন ভাই তোমার কাছে 5 মিনিট লেট হয়েছে, সে পরের দিন আবার রুটিন অনুযায়ী করেন, আবার লেখেন ভাই তোমার কিন্তু আজকে 5 মিনিট লেট। এরকম অভ্যাসগত লেট যেগুলা 3 দিন 4 দিনের পর আপনি একটা মিটিং ডাকেন, আপনার লাইন নিয়ে আপনি মিটিং ডাকেন, কারণ একটা লাইনের একটা সুপারভাইজার কিন্তু ওই লাইনের ওনার মালিক, আপনি সবার মিটিং এ রাখেন। আমার লাইনে এই 7 দিন আমার অবজারভেশনে ও 7 দিন লেট করে আইছে সকালে, 5 দিন লেট করছে লাঞ্চে, 4 দিন লেট করছে অমুক টাইমে। আমার এই লাইনের ভিতরে সবথেকে ভালো আছে এই অপারেটর গুলো, যারা ভালো আছে তাদের জন্য একটা তালিম, মানে নিজে আপনি লোকজন ডেকে কথা বলতেছেন, কাউন্সিলিং করতেছেন, এতে কি হবে লোকজন যে লেট করতেছে সে সরব পাবে কিনা? পাবে। সে অটোমেটিক লেট আস্তে আস্তে বন্ধ করবে কিনা? বন্ধ হবে স্যার। হ্যাঁ, মনে করেন 3 দিন 4 দিন করার পরে সে লেট বন্ধ করছে, ধন্যবাদ, তুমি লেট কি বন্ধ করছো, কন্টিনিউ আগে আসার চেষ্টা করবা। তো এই যে মোটিভেশন গুলা তাইলে দিলে আমাদেরকে এখান থেকে আমি ধরলাম যে 100% আমার ঠিক হবে না, 50% ঠিক করা সম্ভব কিনা? ঠিক করা সম্ভব স্যার। 32 মিনিট থেকে 16 মিনিট আনা সম্ভব না? সম্ভব। তো আমাদের এই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে সবাই।